Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to another new video. তো গাইস আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তো সেটাই তোমাদেরকে দেখাবো আসলে সেই স্বপ্নটা কি এন্ড আমি আজকে কি কিনতে যাচ্ছি। আমার অনেক 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 দিনের ইচ্ছা ছিল বাট এখন আমি বলবো না আসলে জিনিসটা কি, যে তারপর তোমাদেরকে দেখাবো। তো গাইস রাকিব ওইদিকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আজকে যদিও ওর আরেকটা কাজ আছে, ওর মিটিং আছে, এটার জন্য যাবে। তার পাশাপাশি আমাদের আরেকটা সারপ্রাইজ আছে, ওটা এই ব্লগে বলতেছি না, আমি জানি না ওটা কবে রিভিল হবে। সো এটা নিয়েও কাজ আছে, সবকিছু মিলে আমরা আজকে যাচ্ছি। আমরা কি কিনতে যাচ্ছি সেটা ও সারপ্রাইজ রাখতে চাচ্ছে, বাট তখন কিন্তু আপনারা বুঝেই গিয়েছেন ক্যাপশন আর টাইটেল দিয়ে। থাকতাও তুমি বলো না। তো তোমার কেমন লাগতেছে বলো? তুমি তো জানোই, মানে তুমি তো জানো যে আসলে আমি জিনিসটা কত দিন ধরে নিতে চাচ্ছি। আমাদের বিয়ের অনুষ্ঠানের সময় কাজে লাগবে। হ্যাঁ রাইট, আসলে এমন একটা জিনিস কিনবো আজকে, তো দেখি। আর এই যে এখানে সে পানির পট কিনছিল, এটা থাইল্যান্ড থেকে, আজকে হচ্ছে আমাদের গাড়িতে সে নিয়ে রাখবে। সুন্দর, আমার গাড়ির কালারের সাথে ম্যাচিং। কথা হলো তুমি কি এটার মধ্যে পানিটা খাবা? আসলে কি খাবা নাকি এটা নিতেছো? পানি খাবো। ও আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা বের হয়ে যাই। সবকিছু ম্যাচিং ম্যাচিং করে নিয়ে আসছি। হ্যাঁ সুন্দর রেড কালার। চলো তাড়াতাড়ি বের হই। চলো তো গাইস তাড়াতাড়ি করে এখন বের হয়ে যাবো। আর আজকে আমি যে ড্রেসটা পরেছি এটার কথা কেউ জিজ্ঞাসা করেন, এটা হচ্ছে আমি নিজেই ডিজাইন করে বানাইছি। আমি এটা জানি না আসলে কোন পেজে তোমরা বাবা। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বের হই, কারণ আজকে আমি অনেক বেশি লেট করে ফেলছি। আজকে আমার রেডি হতে হতে এত বেশি সময় লাগছে বলার বাহিরে। আমরা বের হয়েছি অনেকক্ষণ আগে, বাট এদিকে এত পরিমাণে জ্যাম। আপনারা সবাই জানেন যারা হচ্ছে যমুনা ফিউচার পার্কে এখন আসেন, যমুনায় যাওয়ার পথে এত জ্যাম থাকে বলার বাহিরে। আমরা অনেক রাস্তা ঘুরে আসছি বাট স্টিল নাও এখনো আমরা জ্যামে এখনো রওনা দিয়েছি। অলমোস্ট 2 ঘন্টা হয়ে গিয়েছে। 2 ঘন্টা হয়েছে? আচ্ছা। আর এই যে আমাদের সাথে এখানে আজকে জয় আছে, যাকে কখনো হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না, আজকে চলে আসছে। আমরা নাকি ডাক দেই না, এটা কি বললো? প্রতিদিন যখন আসো নিয়ে আসবো যায় না। ঠিক আছে শোনো, এরপর যখন ফোন দিবা তখন আমি ভিডিও কল অন করে, আজকেও আসতে চাইতেছিল না, জোর করে নিয়ে আসছে। আর রবিনও ভালো, সবসময় আমাদের সাথে থাকে। জয় খারাপ, জয় হচ্ছে একদম খারাপ প্রো ম্যাক্স, অনেক খারাপ গাইজ, আমাদের সাথে আসতেও চায় না। আমরা যদি নাইট আউটিং এ ঘুরতে যাই তখন আমাদের সাথে যেতেও চায় না। হ্যাঁ, আর এখন আবার বলতে সামনে নাই কাউকে ডাকি না। আল্লাহ আল্লাহ, ও সারাদিন গেম নিয়ে ব্যস্ত থাকে, তাই গেম, নেটফ্লিক্স, এটাই ওর দুনিয়া, আর কোনো কিছুই না। এখন আমি যাচ্ছি আমার শপে, শপ থেকে হচ্ছে কিছু কাজ আছে যেগুলো করে তারপরে হচ্ছে উপরে যাব, একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। ফাইনালি আমার ফেভারিট খাবার খাওয়ার জন্য চলে আসছি, কারণ আমি অনেক বেশি হাঙ্গি, এখন করে খাইনি যেটা বলছি। এখানে হচ্ছে আমি পাস্তা আলফ্রেডো নিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গোল্ডের শপে। আর এখানে এসে আসলে দেখতেছিলাম ট্রায়াল দিয়ে যে কোনটা ভালো লাগে। তো মেইনলি আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি একটা ঝুমকা কিনবো। তো ফাইনালি আজকে আমি নিজেকে নিজে একটা ঝুমকা গিফট করতে যাচ্ছি। তো এখানে আমি অনেক কনফিউজ ছিলাম যে আসলে কোনটা নেওয়া যায়, এই জন্য অনেকগুলো ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম। ভালো লাগছে না? কতটুকু আছে? ঝুমকা আমার অনেক বেশি ভালো লাগে, তো ওই জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নিজেকে নিজে একটা ঝুমকা গিফট করব। বাট তাও আম্মু বলতেছিল যে একটু ডিফারেন্টগুলো ট্রায়াল করে দেখো। তো এখানে আমি এটা ট্রায়াল দিলাম, বাট আমার তো ঝুমকাই লাগবে। গাইস একটা আমার পছন্দ হয়েছে, এটার দাম শুনে আমি অবাক হয়ে গেছি। কত বলো তো? 3 লাখ প্লাস। বাট দেখি, মানে আমি আরেকটু দেখে তারপরে কিনবো, কারণ যেহেতু আমি তোমাকে গিফট করে দেই। ফাইনালি নিয়েই নিলাম আমার সেই পছন্দের হচ্ছে ঝুমকা। এটা আমার অনেক দিন, না হলে তো 3-4 বছর হবে ভাবতেছিলাম যে নিবো অ্যান্ড ফাইনালি আজকে নিজেকে নিজে গিফট করে ফেললাম। আর এটা অলমোস্ট কত টাকা পড়ছে বলবো বলো তো? মানে এটা হচ্ছে, আমি ভরিটা বলি নেই, এটা হচ্ছে 2 ভরি 7 আনার মতো আছে। আর আমার শুধু গোল্ডের প্রাইস দেওয়া লাগছে, কারণ আমি হচ্ছে আমিন জুয়েলার্স আসছি যেহেতু, আর এটা হচ্ছে আমার দাদার। তো এখানে আমার এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, মানে জাস্ট অনলি গোল্ডের প্রাইসটা তো দিতেই হবে, না হলে তো নেওয়া যাবে না। তো এটা নিয়েছি, অনেক বেশি খুশি লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে, এত টাকা, মানে আমার অনেকগুলো টাকা ছিল। আসলে মেইনলি আমার গোল্ড অত বেশি পছন্দের না, বাট বিয়ের পর থেকে আমার গোল্ড এখন অনেকটাই ভালো লাগে। আম্মু অনেক আগে থেকেই বলতো কেনার জন্য, বাট আমার তখন কিনতে একদম ইচ্ছা করতো। ফাইনালি আমার কানের দুল নেওয়া ডান। এখন হচ্ছে আমি একটা সানজিদার জন্য গিফট কিনবো, কালকে হচ্ছে সানজিদার বার্থডে। তো আমি এখন দেখি যে আসলে গিফটটা পাই কিনা। তোমার বার্থডের সময় তোমার জন্য গিফট কিনি না আজব, এটা বলতে পারলা তুমি? মজা করছি।
সঞ্জিতার জন্য এখানে আমি টপ দেখতেছি, তো অনেক ধরনের টপ আছে, কোনটা নিব বুঝতেছি না। আমার কাছে এটা ভালো লাগছে, এই যে এটা ভালো লাগছে, এটা অনেক সুন্দর। আর এখানে আরো অনেকগুলো আছে, কোনটা নেওয়া যায়? রেগুলার ওয়্যারের জন্য তো দেখতে হবে, রেগুলার ওয়্যারের জন্য অনেক ভালো হবে। এটা তো বুঝা লাগবে। তো গাইস শপে যে লাইফ টাইপ করে এখন হচ্ছে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। আজকের মতো আমাদের কাজ শেষ, চলো বাসায় চলে যাবো। বাসায় যখন ঠিক দিবা না? শীত আমি দিব, তুমি দিবা, তুমি কিনছো। আমি কিনছি, তোমার বউ এত কষ্ট করে, এত কষ্টের টাকা দিয়ে সব টাকা শেষ করে ফেলছি, তো ওই জন্য তো তুমি চলো 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 আজকে তুমি ট্রিট দাও প্লিজ। আজকে গাইস গরিব হয়ে গিয়েছি, আজকে আমাদেরকে রাকিব ট্রিট দিবে, কারণ আমি গোল্ডেন রিং কিনছি এই জন্য। রিং? আরে রিং মানে ইয়ারিং। আজকে তুমি ট্রিট দিবে, চলো। না তুমি ট্রিট দিবা, চলো বাসায় চলো যাও। চলো বাসায় তোমাকে আলু ভর্তা বানাই খাবো। বাসায় যেয়ে কেন খাবো? ট্রিট তো খাবো বাহিরে। না আজকে ফ্রাইডে, আজকে অনেক ভিড়, বাসায় চলে যাও। না চলো যাই। তো গাইস আমরা যমুনা থেকে বের হয়ে গেছি, আর এখন আমাদের একদম সাডেন একটা প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে আমরা আজকে 300 ফিটে যাব খাওয়া দাওয়া করতে। আর আজকে আমি সবাইকে ট্রিট দিব। তো ব্রো তো আমরা হচ্ছে এখানে সবাই ছিলাম, আর আমাদের সাথে হচ্ছে জয়েন করে ফেলছে এখন। আর জয় হচ্ছে দিকে খুবই খারাপ দেখি না, চলে যেতে যাচ্ছিল। আমি ভুলছি ওর কিছু না তো। কি রবিন মামা জয় যাইতে চায় নাই বলেন তো? জোর করে আনছি। না না আমি বলছি সবাই মিলে ঋতু না চল সবাই ও একসাথে তাই? ঘুরে অনেকদিন ও অনেক খারাপ, অনেক খারাপ। না ফাইনালি 300 ফিটে চলে আসছি, আর মনে হয় কয়েকশো বছর পরে আসছি, কারণ আগে অনেক বেশি আসা হতো ব্লগের জন্য, বাট আমাদের এখন একদমই আসা হয় না। আর এখানে এসে আমার একটু ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে, কারণ ঢাকার মধ্যে কোনো ঠান্ডাই নেই। গাইজ আমরা যে জায়গাটা, সেই জায়গাটা অনেক বেশি সুন্দর, চারিদিকে গ্রিন অ্যান্ড লাইটিং করা, অনেক বেশি ভালো লাগতেছে। তো আমরা দেখতেছি আসলে কোথায় বসা যায়, আর আশেপাশে এত মানুষ কজ আজকে ফ্রাইডে। তো গাইজ ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এখানে আমরা নিয়ে নিয়েছি ভুনা খিচুড়ি, গরুর মাংসের হান্ডি, এই হান্ডি যে এখানে আরেক ধরনের খিচুড়ি নিয়ে নিয়েছি, এটার নাম আমি বলবো না, এটা আমি খাবো। পাতলা খিচুড়ি, এটা হচ্ছে রাকিবের। আর আমি হচ্ছে ভুনা খিচুড়ি নিয়েছি, কারণ আমি ভুনা খিচুড়ি লাভার। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর এখন বাজে অলমোস্ট 12:30। যত রাত বাড়তেছে ঠান্ডা তত বাড়তেছে। তো দেখি এখন আমরা ভাবতেছি এটার পাশে একটা পার্ক আছে, ওই পার্কে যাব, বা হচ্ছে এটার পাশে একটা কফি শপ আছে, সরি টি স্টল আছে, তো ওইখানে যাব। তো দেখি আমার অনেক চা খেতে ইচ্ছা করতেছে, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ভাইব, তো চা খেলে চাও মজা লাগবে। তো আজকে আমরা 300 ফিটে যেখানে খাবার খেতে আসছিলাম, এটার নাম হচ্ছে হান্ডিবাড়ি ফুড পার্ক, অ্যান্ড এটা অনেক বেশি সুন্দর, ভিতরে এনভায়রনমেন্টটাও অনেক বেশি ভালো। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারেন, জায়গাটা অনেক বেশি সুন্দর, অ্যান্ড ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য অনেক বেটার একটা প্লেস। তো যারা 300 ফিটে ঘুরতে আসবেন, বাসার প্ল্যান করতেছেন, তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এখন একটা পার্কে চলে আসছি, যেরকম একটা পার্ক পাওয়াটা কিন্তু অনেক লাকের ব্যাপার। আমার অনেক মজা লাগছে এখানে এসে। গাইস দেখো পার্কটা কত বেশি সুন্দর। তো ফার্স্ট আমার কোনোই প্ল্যান ছিল না এই রাইডে যাওয়ার, বাট দেখলাম যে আসলে সবাই যাচ্ছে, তারপরে মনে হলো যে আমিও যাই। গাইস ফাইনালি আমিও চলে আসি। ফার্স্টে ভাবছিলাম আমি আসবো না, গান খাওয়া ওটা কোকি তো করতে দাও না। রবি মামা নাকি থাকবে। গাইস আমাদের সাথে অনেকগুলো ভাইয়েরা বসছে। আমি বেশি এক্সাইটেড, কারণ এটা কোনো সেফটি নাই। বাচ্চারা একটা ভূমিকম্প করে আজকে আশেপাশে কোনো মানুষই নাই, শুধু আমরা। আমরা এখন অলমোস্ট 12:30 টুকু এই জায়গায় যে পার্ক খোলা সেটা আনএক্সপেক্টেড। ফাইনালি আমাদের বোটটা এখন চলতেছে, চরকি নৌকা কি চলছে না গাইস, এটা অনেক বেশি ডেঞ্জারাস, কারণ দেখেন এখানে কোনো কিছুই নেই। এই রবিন কি করছ, কই যাস? আল্লাহ রবিন ডাকছে, আল্লাহ গাইস এই তো চলো রবিন ডাকছে কিন্তু নাইমা নাচতেছে গাইস, দেখেন কি ডান্স। আমি অর্জুন উঠছিলাম, ওই যে দেখ কত খারাপ।
গাইস আমরা যেসব রাইডিং চান্স এগুলো আমাদের কাছে কিছুই না। গাইস এখন আমরা চলে আসছি এই দোলনাতে ওঠার জন্য। এখন আমরা এই দোলনাতে উঠবো, চলো। রবিন এর আগে আমাদের ফাঁকি মারছে, এবার রবিনকে আমরা নিয়ে আসছি ধরে আগেই। বসা, তুই কার সাথে বসবি? হ্যাঁ হ্যাঁ, কিরে জায়গা এটা তো মাথা ঘুরায় বাবা, মাথা সবারটাই ঘুরে। অনেক মজা লাগতেছে, আবার ঠান্ডা ঠান্ডা কুয়াশা, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। মনে হচ্ছে গাইস আমি উঠতেছি, রাইটটা মনে হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে। ও আমার অনেক মজা লাগতেছে, তোমার? আমার খুব ভালো লাগছে গাইস। গাইস সেই পরিমাণে ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগলো, মজাও লাগতেছে। আমি ঘুরি ঘুরা। আর দাঁড়াও জয়, গাইস দেখো মানে মানে কি হলো? কি হইছে আমি বুঝতেছি না। কি হলো? মিস করলাম আমি। কিছু মিস করেছি? না তুমি কিছু মিস করো, তুমি আমার সাথে থাকো, প্যারা নেই। একটা দিন গাইস দেখো ঋতু হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়তেছে, পারতেছে না। আর জয় দিকে কিছুই বুঝতেছে না যে জয়ের সাথে আসলে হচ্ছেটা কি, তাই না? তো গাইস এই যে এখানে আমাদের চা চলে আসছে, এখন আমরা চা খাবো। তো চা খাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ। অনেকদিন পরে 300 ফিট আসলাম, মানে আমার খুবই ভালো লাগছে আজকের দিনটা। তারপরে অনেক মজা করে ঘুরতে পারছি, ফ্রিলি ঘুরতে পারছি, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। তখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা, কারণ 1:00+ বেজে গেছে। ওইদিকে আম্মু আমাদেরকে ফোন দিতেছে, কারণ আম্মু অনেক বেশি টেনশন করে যখন আমরা বাসার বাইরে থাকি, এরকম রাতের সময় আর কি। তো তাড়াতাড়ি করে যেতে হবে। ইয়েস, তো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে চলে যাই। রাস্তাটা দেখো কেমন। আর গাইস রাস্তায় এত কুয়াশা বলার বাইরে, আমার ফ্ল্যাশ অন করার জন্য এখন অতটা বোঝা যাচ্ছে না। তো গাইস ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আর এসে হচ্ছে আমার শাশুড়ি আম্মুকে আমার কানে দুলতে দেখালাম। আম্মুও বলছে অনেক ভালো হয়েছে, বাট বলতেছিল যে একটু ভার বেশি, আমার কি কানে সমস্যা হবে কিনা, আবার কান ঝুলে যাবে কিনা। বাট আমার আসলে এটা অনেক বেশি কমফোর্টেবল লাগতেছে, অত বেশি ভারীও লাগতেছে না, অ্যান্ড আমার জন্য একদম পারফেক্ট। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই ইয়াররিংটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা দেখেছেন যে আমি আসলে অনেকগুলো ট্রাই দিয়েছি, বাট আমার কাছে সব থেকে বেশি এটাই ভালো লাগতেছিল, যার জন্য আমি এটাই নিয়ে নিয়েছি। অ্যান্ড আই হোপ এটা আমাদের বিয়ের প্রোগ্রামের সময়ও কাজে লাগবে। সো ইয়েস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখার জন্য। আজকের ব্লগে আমি আমার একটা স্বপ্ন তো পূরণ করেছি, তার পাশে আমরা অনেক ঘোরাঘুরিও করেছি। আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল। সো আপনাদের কাছে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।